আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন আল কারীম ডেকে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডেকে বলছে, শোনো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা অর্ধ উলঙ্গ হয়ে তোমরা রাস্তায় বের হবে না। আইনটা কার? সবাই বলেন কার? আল্লাহর আইন। এই জন্য নবীজি বলেন, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। কয়টা? 3টা। এই দেখেন, এত আলোচনা সামনে চলে আসে, 3টা শিক্ষা আপনার সন্তানকে দেন, আপনার সন্তানটা কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না। অনেক জায়গায় দেখা যায় ছেলেরা মায়ের খোঁজ নেয় না, বাবার খোঁজ নেয় না। ওই ছেলেদের জন্য আফসোস, তুমি কপাল পোড়া। কারণ নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই 2টি মানুষ আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম। যদি তুমি মা বাবার যদি খেদমত করো, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আর মা বাবা যদি তোমার উপরে রাগান্বিত থেকে যায়, আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মায়ের মতো এত বড় নিয়ামত, বাবার মতো এত বড় নিয়ামত আমি অন্তত আজ পর্যন্ত আর পাই নাই। যখন দূরের সফরগুলো করি, লম্বা সময় বাসের মধ্যে মাঝে মাঝে থাকতে হয়, যেখানে প্রাইভেট কার নিয়ে যাওয়া সম্ভব না, বাসে থাকতে হয়, সারা রাত বাসে থাকতে হয়। সিলেটে একটা প্রোগ্রাম ছিল, শেষের দিকে রাত 12টার সময় ওরা এসে আমাকে সিলেট থেকে বাসে তুলে দিয়েছে। পরের দিন প্রোগ্রাম কুয়াকাটা, হাফিজুর রহমান সিদ্দিকী আছে না, ওনাদের বাড়ির পাশে। তো ওই প্রোগ্রামে আসব, অনেক দূর আসার পরে এত জ্যামের কারণে সারা রাত বাসের ভিতরে। এই যে লম্বা সময়, এই সময় আমি আমার বোনের জামাই, আরো তো আত্মীয় স্বজন গাদি আছে, কারো খোঁজ খবর পাই নাই। কিন্তু এই সময় একবার মা একবার আব্বা ফোন করে, বাবা কোন জায়গায়? রাত 3টা, একবার রাত 4টার সময় আব্বা ফোন করে, বাজান এখন কোথায়? বারবার বলি এত ডিস্টার্ব কেন করেন, নিজেরাও ঘুমান না, আমাকেও ঘুমাতে দেন না। কিন্তু আমি বুঝতে পারি মার মতো বাবার মতো নিয়ামত আর হতে পারে না। যেদিন থাকবে না, সেই দিনেই শূন্য স্থানটা আমার কলিজা ছিদ্র করে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তিনি চাইলেন মায়ের ঋণ শোধ করবেন, মায়ের ঋণ শোধ করবেন। দেখেন কোথা থেকে কোথায় চলে আসলাম। নবীজি বলছিলেন আদিবু আওলাদিকুম আলা সালাসিন খিসাল, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। 1 নাম্বার শিক্ষা হলো হুব্বি নবিয়িকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা, নবীদের বায়োগ্রাফি, নবীদের জীবনী শিক্ষা দিবা। যেই সন্তান নবীদের জীবনী জানে, সেই সন্তান কখনো ইসলাম বিরোধী কর্মকাণ্ডে থাকতে পারে না, ঠিক কিনা? কয়জন আছেন আপনার ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শিখাইছেন? বলেন। আমি বলতে পারি, আমার মা ছোটবেলায় আমাদের কানে কানে বলছে, আমাদেরকে ঘুমানোর আগ দিয়া যখন মানে বুঝতে পারি, তখন আমাকে নবীদের জীবনী শুনাইছেন, এমন রেকর্ড আছে, আমি শুনেছি। আপনারা কয়জন করেছেন নবীজির জীবনী শুনাইছেন? বলেন। শিখান নাই। 2 নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতি, নবীদের পরিবার পরিজন যারা আছে তাদের জীবনী শিখানো। এখান থেকে ভালো এবং মন্দ 2টাই শিখতে পারবে। 3 নাম্বার হলো ওয়া কিরাআতিল কুরআন, সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, মাস্ট বি। এই শিক্ষার বিকল্প কিছু নাই। কোরআন শিক্ষা আপনাকে অর্জন করতেই হবে। কোরআন যদি কেউ শিক্ষা অর্জন করে, আল্লাহ পাক বলছেন সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক ডেকে বলছে, হাবিব শুনেন, এটা এমন একটা কিতাব যেটা আমি আপনাকে দিলাম। এই কিতাব দিয়ে আপনি অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব যেটা আমাকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবে, আমি সেই কিতাব সম্পর্কে জানি না, আমি কপাল পোড়া না? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
বলতেছিলাম শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি চাইলেন মায়ের ঋণ শোধ করবেন। মায়ের কাছে একদিন গিয়ে বললেন, মা শোনেন, আমি আপনার ঋণ শোধ করতে চাই। মা ডেকে বলে, শেখ ফরিদ শোনো, মায়ের ঋণ শোধ করা যায় না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, মা আমি অবশ্যই করতে চাই। তিনি মাকে নিয়ে হজ করলেন কয়েকবার। এরপরে ডেকে বললেন, কাঁধে করে নিয়ে হজ করেছেন কয়েকবার। এরপরে মাকে ডেকে বললেন, মা শুনেন, আমি কি আপনার ঋণ শোধ করতে পেরেছি কিনা? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সন্তান শোনো, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, যখন তুমি একদিন তোমার পা দিয়ে আমার পেটে আঘাত করেছিলা, আমার পেটে যে পরিমাণে ব্যথা আমি অনুভব করেছিলাম, সেই একটা ব্যথার ঋণ শোধ করতে পারো না। এইটা হলো মা। তুমি তোমার মায়ের পায়ের জুতা যদি চামড়া দিয়ে বানায়া দাও, মায়ের ঋণ শোধ হবে না। অথচ সেই মায়ের সাথে, সেই বাবার সাথে তুমি খারাপ আচরণ করো। খারাপ আচরণ তো আমারও হয়, আমিও তো আজকেও আমার সাথে মায়ের রাগারাগি হয়েছে, কিন্তু মা এমন নিয়ামত, গিয়া কথা বলবো সাথে সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো ওগো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বাবা মার দায়িত্ব হলো সন্তানকে তিনটা শিক্ষা দেওয়া: নবীদের ভালোবাসা, নবীদের পরিবার সম্পর্কে, আর 3 নম্বর কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। বাবা মা যদি এই দায়িত্ব পালন করে, ওই সন্তান বাবা মার বাধ্য হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর যেই কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আমরা আঁকড়ে ধরতে চাই না, বরং আখিরাতকে আঁকড়ে ধরতে চাই। আল্লাহ পাক ডেকে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা, নিশ্চয় এই দুনিয়ার অর্থ সম্পদ আর সন্তান এটা হলো ফিতনা ছাড়া আর কিছু না। প্রমাণ স্বরূপ আমি একটা প্রমাণ দিচ্ছি, শোনেন। ঢাকার মধ্যে এক মুরব্বী, তিনি ব্যাংকার ছিলেন, বাংলাদেশ ব্যাংকের তিনি অফিসার ছিলেন। এই লোকটা যখন মারা যায়, উনার বড় ছেলেটা অ্যাবনর্মাল, মানে একটু অটিস্টিক টাইপের, ব্রেন কম কাজ করে। কিন্তু ছোট যে ছেলেটা ছিল, সেই ছেলেটা বড় চালাক ছিল। বাবা মারা গেছে, ওই ব্যাংকার মারা গেছে। মারা যাওয়ার পর ওই লোকটা এইবার তিনি বাবার লাশ দাফন করে না, ছেলে হয়ে বাবার লাশ দাফন করে না। কেন? আমার বাবা অর্থ সম্পদ আমারে বুঝে দেয় নাই। একদিন অতিবাহিত হয়ে গেছে, বাবার পেট মানে লাশের পেটটা ফুলে গেছে। এলাকার মানুষেরা প্রশাসনের শরণাপন্ন হয়েছে। প্রশাসন এসে ডেকে বলে, আপনি কেন আপনার বাবার লাশ দাফন করেন না? লোকটা ডেকে বলে, এই জন্য করি না, আমার বাবার সম্পত্তির হিসাব আগে আমাকে দিক, এরপরে করব। তার মানে আয়াতটার সঙ্গে মিলে গেছে, সম্পদ এবং সন্তান দুইটা মরার পরেও ফিতনা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য সম্পদ এবং সন্তান আপনি নিয়ামত করতে পারবেন যদি সন্তানকে আপনি নেক শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আর আপনি যদি হালাল রুজি যদি তালাশ করেন, এই অর্থ সম্পদ, এই সন্তান আপনার জন্য কল্যাণ হবে। কেমন কল্যাণ হবে? বাবার মা যখন মারা যাবে, ওই সন্তানটার সামনে দাঁড়ায়া বলবে, শুনেন, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি আমার বাবা আবার মায়ের জানাজাটা করতে চাই। জানাজা করার পর নিজ হাত দিয়ে সন্তান কবরের ভিতরে নামায়া দিবে। এরপরে দোয়া করবে, সবাই বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেন, কোন সন্তান যদি মা আর বাবার জন্য এমন করে দোয়া করে, মায়ের কবরে যদি বাবার কবরে জাহান্নামের আগুনও জ্বলে যায়, আল্লাহ পাক সেই আগুনটাকে নিভাইয়া দেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে এক আয়াত দিয়া কত আলোচনা আসতেছে দেখেন, একটা আয়াত জাস্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবীর আলোচনা করেই মোনাজাত করব ইনশাআল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যার নাম ছিল ইকরিমা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে। আবু জেহেলের নাম শুনছেন না? যিনি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলেন মক্কার জমিনে, সবচেয়ে বেশি কষ্ট। নিজেকে কষ্ট দেওয়ার কারণটা হলো আবু জেহেল চেয়েছিল ক্ষমতার চেয়ারে বসে থাকবে। আজকে সঠিকটা জেনে যান, ক্ষমতার চেয়ারে বসে থাকবে। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন কালেমার দাওয়াত দিলেন তখন তিনি আশঙ্কা বোধ করলেন আমার এই ক্ষমতার চেয়ার থাকবে না। তখন তিনি ডেকে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল ডেকে বলল, কোরআনটাকে বন্ধ করে দাও, এই কোরআনটাই হলো সকল সমস্যার মূলে। কাফেরদের কাছে এই কোরআনটা সমস্যা, আর আমাদের কাছে কোরআনটা হলো সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ।